লাইভটা বোধহয় শুনতে পেরেছি। এই যে লাইভে আছো একটু জানাও স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। লাইভটা আমি শুরু করলাম হঠাৎ করেই। বেশ 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 ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে। অল ক্লিয়ার তাই তো? ওকে ওকে ঠিক আছে। আজকের পেডাগজির যে অংশটা নিয়ে আসছি এটা সিটেটের ইংলিশের পেডাগজি 2023 সালের আগস্ট মাসে যে সিটেট এক্সাম হয়েছিল তার ইংলিশ পোর্শনটা। তোমরা প্রত্যেকে এই সেটটার আমার মনে হয় বেশিরভাগ প্রশ্নের উত্তর করতে পারবে, তার কারণ এর আগে আমি যে বাংলা পেডাগজির কোশ্চেন করিয়েছি এগুলো আসলে বলতে পারো ওই প্রশ্নগুলোই। তবুও যেহেতু বিষয়টা ইংলিশ, যেহেতু কথাগুলো ইংলিশে বলা আছে, তাই একটু চেক করে নাও যে তোমাদের কতগুলো উত্তর ঠিক হচ্ছে, ঠিক আছে? আর তারপর সময় থাকলে আমরা ম্যাথ পেডাগজিটা দিয়ে এগোবো, অসুবিধা নেই। প্রথম প্রশ্ন কি আছে দেখি, কোশ্চেন নাম্বার 91। যারা যারা লাইভে আছো লাইভ চ্যাটে নিজেদের উত্তর দেবে, নিজেদের উত্তরগুলো লাইভ চ্যাটে দেবে। আমি জলদি কিন্তু এই সেটটা করিয়ে দিই। এটা ইংলিশের প্রশ্ন ছিল, ওই মানে এই লাস্ট সিটেটে কি করেছিল, যারা ধরো পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 1 যার ছিল বাংলা, এই বাংলাতে যে প্রশ্ন ছিল ল্যাঙ্গুয়েজ 1-এ যার ইংলিশ ছিল তার সেই একই প্রশ্ন ছিল, ঠিক আছে? তো জলদি শেষ করছি আমি এটা। কোশ্চেন নাম্বার 91, চুজ দ্য স্ট্র্যাটেজি দ্যাট ম্যাচেস দ্য এক্সাম্পল। আই ফোকাস অন দ্য ল্যাঙ্গুয়েজ আই ইউজ টু মেক শিওর ইট ইজ কারেক্ট। আমি যে ভাষাটা ব্যবহার করি আমি সবসময় চেষ্টা করি নিশ্চিত করার যে আমি ঠিকঠাক ইউজ করছি। তাহলে এই অ্যাপ্রোচটাকে, এই স্ট্র্যাটেজিটাকে কী বলবো? ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, মেমোরাইজিং, রিভাইজিং না সেলফ মনিটরিং? সহজে করতে পারবে এবং এক্ষেত্রে কি হবে, তোমাদের এই প্রশ্নগুলো দেখবে ভাষাটা অনেক সাবলীল, মানে ঠিকঠাক দেওয়া আছে। যেটা বাংলাতে উল্টোপাল্টা ভাষা দেওয়া থাকে এক্ষেত্রে সেটা হবে না। উত্তর হবে কি না সেলফ মনিটরিং। টার্মগুলো জানা হয়ে যাবে, ইংলিশের কোশ্চেনটা আমাদের কমন পড়তে পারে। নেক্সট 92, স্টুডেন্টস ইন ক্লাস 2 সিং এ সং, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, দে টাচ দ্য কারেক্ট পার্ট অফ দেয়ার বডি অ্যাজ দে সিং। যেমন যেমন গাইবে সেইভাবে পার্টগুলোকে ওরা টাচ করছে। তাহলে কোন মেথডটা টিচার নিচ্ছেন? আমি সময় নষ্ট করবো না, তোমাদের টাইম লাগলে ভিডিওটাকে পজ করবে, পজ করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু জলদি বেরিয়ে যাচ্ছি। এক্ষেত্রে কি হচ্ছে না, টোটাল ফিজিক্যাল রেসপন্স, সে ফিজিক্যালি ইনভলভ হচ্ছে। কোশ্চেন নাম্বার 93, স্টুডেন্টস ওয়ার্ক ইন গ্রুপস টু অ্যান্সার 5 কোয়েশ্চেন্স অ্যাবাউট ভোকাবুলারি। ওরা যখনই গ্রুপে ভাগ হয়ে গেল এবং আলোচনা করতে আরম্ভ করলো, তারপর কি করছে, তারা বিনিময় করছে, প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। তাহলে এটা কি হবে? পিয়ার অ্যাসেসমেন্ট, অপশন 1। নেক্সট কোশ্চেন নাম্বার 94, আই লাইক ইট হোয়েন দ্য টিচার গিভস মি এ কার্ড উইথ এ ওয়ার্ড অর ফ্রেজ অন ইট অ্যান্ড আই হ্যাভ টু act it out for the rest of the class so that they guess the word. টিচার একটা লেখা দিয়ে দিচ্ছেন, তারপর সেটাকে আমাকে অ্যাক্ট করে বোঝাতে হচ্ছে। এক্ষেত্রে আমি কি বলতে পারি? আই রিমেম্বার ল্যাঙ্গুয়েজ ওয়েল হোয়েন আই এম কাইনেস্থেটিক্যালি। এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। কাইনেস্থেটিক্যালি মানে বডিলি, যেখানে তুমি ফিজিক্যালি ইনভলভ হচ্ছ। তো অ্যাক্ট আউট করে দেখাতে গেলে তোমাকে ফিজিক্যালি কাইনেস্থেটিক মুভমেন্ট দরকার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট তুমি করবে। উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 94 অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 1। নেক্সট কোশ্চেন নাম্বার 95, একটু জলদি করছে। হ্যাঁ, অ্যাসারশন দেওয়া আছে, রিজন দেওয়া থাকছে। অল চিলড্রেন হু এন্টার স্কুল আর কম্পিটেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজার্স অ্যাকর্ডিং টু দেয়ার এজ। বলছে দেখো এই ভাষাটা বাংলাতে কত বাজে রকম ব্যবহার করা ছিল, খুব বাজে রকম ব্যবহার করা ছিল। এটা কি বলছে? যে সমস্ত বাচ্চারা যারা স্কুলে আসে তারা নিজেদের বয়স অনুযায়ী ভাষা ব্যবহারে সক্ষম, এইটা হচ্ছে এর ভাষা, এটা এর অনুবাদ হওয়া দরকার। কিন্তু বাংলাতে খুব ভুলভাল দেওয়া ছিল, বন্ধুদের মধ্যে, সমবয়সীদের মধ্যে। ওটা খুব বাজে ভাষা। তুমি জানো যে ওখানে বলা ছিল কি সমবয়সীদের মধ্যে, এরকম কোনো কথা কিন্তু এখানে নেই। এখানে বলছে অ্যাকর্ডিং টু দেয়ার এজ, তাদের বয়স অনুযায়ী, যার যেরকম বয়স সেই অনুযায়ী সে কিন্তু ভাষা ব্যবহারে সক্ষম। দেখতে পাচ্ছ তো কেমন ভুলভাল বাংলা দেওয়া থাকছে। এবার কারণ কি বলছে? ডিউ টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি দে আর আনএবল টু ডেমনস্ট্রেট দেয়ার এবিলিটিজ।
ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল ডিফারেন্স থাকার জন্য, ডাইভার্সিটি বৈচিত্র্য থাকার জন্য তারা তাদের এবিলিটি দেখাতে সক্ষম নয়, অক্ষম। তা কখনো হয় কি? এটা সত্যি, যার যেমন বয়স সেরকম সে ভাষা ব্যবহার করতে পারবে, এর সাথে ওই কালচারাল ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটির কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যাসারশনটা ঠিক, রিজনটা ভুল। অ্যাসারশন ঠিক, রিজন ভুল, মানে অপশন 4 এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নেক্সট, মঞ্জিত অফ ক্লাস 5 স্পিক্স ইন ডিফারেন্ট ওয়েজ। এটা আমি করাতাম না, এই প্যাসেজটা আমি এই পোর্শনটা করাতাম না, কিন্তু কেন করিয়ে দিচ্ছি, এতে তোমাদের কনফিডেন্সটা একটু বুস্ট আপ হবে যে তুমি যে কনসেপ্টটা শিখলে বাংলাতে সেটাকে ইংরেজিতে তুমি ঠিকঠাক করতে পারছো এবং তোমার স্কোরটা ফুল আসছে, মানে একদম যারা আগের ক্লাসটা করেছে তারা এখানে 15 স্কোর করতে পারবে। ঠিক আছে, সেই জন্য এটুকু। মঞ্জিত অফ ক্লাস 5 স্পিক্স ইন ডিফারেন্ট ওয়েজ টু হিজ টিচার, to his friends, and also to a 2-year-old child. It means Manjit knows how to use language in social situations. What is this attribute of a language known as? যার সাথে যেমন কথা বলার দরকার মঞ্জিত সেরকম কথা বলতে পারে, ফ্রেন্ডসের সাথে একরকম, টিচারের সাথে একরকম, 2-year-old চাইল্ডের সাথে একরকম। তাহলে এটা কি? অ্যাক্ট অফ স্পিচ, ন্যাচারালিস্ট, সিমেন্টিক্স না প্র্যাগমেটিক্স? কি উত্তর হবে? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 96, অপশন 4 প্র্যাগমেটিক্স, তাই তো? একদম। নেক্সট কোশ্চেন, মনে আছে কারোর যে এর জন্য বাংলা টার্ম কি ছিল? কোশ্চেন নাম্বার 96 এর প্র্যাগমেটিক্সের বাংলা টার্ম কি ছিল? মনে থাকলে কমেন্টে জানাও। এ মাদার নোটিসেস দ্যাট হার চাইল্ড সামটাইমস সেজ থিংস দ্যাট শি নেভার হার্ড অ্যাডাল্টস অর হার সিবলিংস সে। শি ইজ কনফিউজড অ্যাজ শি বিলিভস দ্যাট দ্য চাইল্ড লার্নস ল্যাঙ্গুয়েজ বাই ইমিটেটিং পিপল ইন হার ফ্যামিলি অ্যান্ড ইমিডিয়েট সারাউন্ডিংস। হার বিলিভ রেজোনেটস উইথ। একটি বাচ্চা সে তার বন্ধু বান্ধবীদের কাছ থেকে বা তার ভাই বোনদের কাছ থেকে, ঘরের বড়দের কাছ থেকে যেটা শিখছে সেরকম কথা না বলে অন্য কথা বলছে, এটা দেখে তার মা কনফিউজড হয়ে যাচ্ছে। তাহলে তার এই মায়ের যে বিশ্বাসটা, এই যে কনফিউশনটা হচ্ছে, এটা কোনটার সাথে রিলেট করতে পারো তুমি? মাল্টিলিঙ্গুয়ালিজম, নেটিভিজম, বিহেভিয়ারিজম না কনস্ট্রাকটিভিজম? কোশ্চেন নাম্বার 97 বিহেভিয়ারিজম, তাই না? ওর বিহেভিয়ার থেকে ওর মা চিন্তিত হচ্ছে। নেক্সট 98, দ্য সেট অফ স্কিলস দ্যাট ডেভেলপ বিফোর চিলড্রেন বিগিন ফর্মাল রিডিং ইনস্ট্রাকশন অ্যান্ড হুইচ প্রোভাইড দ্য ফাউন্ডেশন ফর লেটার একাডেমিক স্কিলস ইজ। একটা স্কিল যেটা, এই টার্মগুলোকে মাথায় রাখতে হবে, একটু ইংরেজিটার সাথে মানিয়ে নিতে হবে, ঠিক আছে? ফর্মাল রিডিংয়ের আগেই, ফর্মাল লেখাপড়া শেখার আগেই সে কয়েকটা স্কিল ডেভেলপ করছে, যেটা কিনা পরবর্তী একাডেমিক স্কিল ডেভেলপ করা তো সাহায্য করছে। তাহলে এটা কি? ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন, আমার সমস্যা করার দরকার নেই, এটাই হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি। বাচ্চা ফর্মাল এডুকেশনের আগে যেভাবে স্বাক্ষর হচ্ছে, স্বাক্ষর মানে সে কি আর লিখতে শিখছে ওটা নয়, সে ছবি দেখে বুঝতে শিখছে, বিভিন্ন ছবির সাথে, সিম্বলের সাথে, সাইনের সাথে সে পরিচিত হচ্ছে, সেখানে তো সেটা ব্রেনটাকে কাজে লাগাচ্ছে, যেটা পরবর্তীতে কাজে লাগবে। ওই বয়সে যাকে তুমি যত বেশি এই পরিসরটা দেবে, তার একাডেমিক স্কিল তত বেহতার হবে, ঠিক আছে, আরো ভালো হবে দিনের পর দিন। নেক্সট 99, এ গ্র্যান্ডমাদার লাভস টু রিড আউট স্টোরিজ ফ্রম বুকস টু ইয়াং চিলড্রেন অ্যাট হোম অ্যান্ড ইন দিস ওয়ে exposes them to books and new ideas, and the children are actively engaged in this process. This technique is known as, এটার ভালো বাংলা করতে পারেনি আমাদের সিটেটের কোম্পানি, করেছে দেখো, শুধুমাত্র গল্প বলছে তা নয়, এইভাবে তিনি ওই শিশুকে এক্সপোজ করছেন কিসের সামনে না, বিভিন্ন ধরনের বই, নতুন নতুন আইডিয়ার সম্মুখীন করে তুলছেন। চিলড্রেনরাও খুব অ্যাক্টিভলি এনগেজড হচ্ছে। এই প্রসেসটা কি নামে পরিচিত? অ্যালাউড রিডিং, মডেল রিডিং, শেয়ার্ড রিডিং না ডায়ালজিক রিডিং? এটা তো টার্ম বলাই ছিল, ইংলিশ টার্ম বলা ছিল ডায়ালজিক রিডিং। দেখতে পাচ্ছ কেন ওরা ইংলিশ টার্মটা দিয়ে দেয়, ঠিক আছে, ডায়ালজিক রিডিং। নেক্সট কোশ্চেন 100, জলদি হয়ে যাবে নাও। An approach to teaching reading that starts with basic elements like letters and phonemes, যেটাকে স্বনিম বলছিল, অক্ষর এবং স্বনিম বাংলাতে, and teaches children that phonemes can be combined into words, ওই স্বনিম থেকে শব্দ গঠন, before moving on to reading as a whole। তাহলে রিডিং এজ এ হোল মানে সামগ্রিকভাবে একটা পঠন কাজ না করে প্রথমে অক্ষর, তারপর ফোনিম, তারপর সেগুলোকে জুড়ে জুড়ে শব্দ গঠন শিখছো, তারপরে তুমি সার্বিকভাবে পড়তে শিখছো। এটা কোন অ্যাপ্রোচ? তোমরা জানো, নিচ থেকে উপরের দিকে যাচ্ছ, বটম আপ অ্যাপ্রোচ। 103 উত্তর, একটু কুইকলি। নেক্সট
অ্যাসারশন দেওয়া আছে, ইউজ অফ ফোনেটিক স্পেলিং স্লোজ ডাউন দ্য এবিলিটি টু লার্ন টু স্পেল কারেক্টলি। কার কার মনে আছে দেখি, কে কে করতে পারো দেখি। ইউজ অফ ফোনেটিক স্পেলিং স্লোজ ডাউন দ্য এবিলিটি টু লার্ন টু স্পেল কারেক্টলি। আমি এটার বাংলা বলবো না, বাংলা তোমরা অলরেডি করেছো। when young children use spellings that they invented rather than conventional spelling, it does not slow down their ability to learn to spell correctly. বলো কি উত্তর হবে, কি উত্তর হবে? কোশ্চেন নাম্বার 101 ভালো করে বোঝো। বলছে ফোনেটিক স্পেলিং শিখলে নাকি তার সঠিক বানান শেখার যে পদ্ধতি সেটা মন্থর হয়ে যায়। তা হয় কি কখনো? উচ্চারণ অনুযায়ী শব্দের বানান শেখায় তো বেস্ট পসিবল ওয়ে। তার মানে এই নয় যে ছেলে যদি ইনভেন্টেড স্পেলিং এর দিকে যায়, নিজেই যদি স্পেলিং তৈরি করে কনভেনশনাল স্পেলিংকে বাদ দিয়ে, প্রথাগত স্পেলিংকে বাদ দিয়ে, তাহলেও তার কিন্তু এবিলিটি স্লো হয়ে যাবে না, ঠিক আছে? তো ডাজ নট বলা আছে, এটাও কিন্তু স্লো করে না। তাহলে এই স্টেটমেন্টটা কারেক্ট, কিন্তু এটা ভুল। স্লো ডাউন করবে না, বরং ত্বরান্বিত করবে। তাহলে এ ইজ ফলস, আর ইজ টু। 101-এরটা উত্তর হবে 1। 102, in learning a new language many students often lack confidence when speaking due to the language's unique pronunciation rules. One way to overcome this problem is by, কি হচ্ছে বলছে যে একটা ভাষা শেখার সময় এই ভাষার কিছু নিজস্ব রুল আছে, ইউনিক কিছু রুল আছে, তার জন্য সে কনফিডেন্সের অভাবে ভুগছে। সে বুঝতেই পারছে না ইংরেজি উচ্চারণ হচ্ছে কি করে, এইচ ও ইউ আর কি করে আবার হচ্ছে, আইএস ইস না হয়ে কেন ইজ হচ্ছে, সে ল্যাক অফ কনফিডেন্সে ভুগছে। তাহলে এটাকে তুমি কিভাবে ওভারকাম করবে? কারেক্টিং এরর্স হোয়েনেভার দে হ্যাপেন, না। লেটিং চিলড্রেন রিড অ্যালাউড, না। ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটিস দ্যাট রিকোয়ার ভার্বাল ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম, যেখানেই দেখবে খেলার ছলে শিক্ষা, সেখানেই তুমি উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? অপশন 3। নেক্সট 103, এ টিচার অফ ক্লাস 3 ইজ প্রেজেন্টিং নিউ ভোকাবুলারি টু দ্য লার্নার্স। কোনটা ইফেক্টিভ ওয়ে হবে নতুন শব্দ শেখানোর সময়? The teacher should write its meaning on the blackboard and ask learners to learn it by heart. শুধু মুখে বলে দেবেন হৃদয়স্থ করে নাও, একদম হৃদয়ের সাথে গেঁথে নাও, তা হয় কখনো? বললেই হবে কি? The teacher should tell them the antonyms of words, না। The teacher should give them concise definition, না। concise মানে সংক্ষিপ্ত। The teacher should try to explain a word's meaning in the situation in which it occurs. কিভাবে এই শব্দটাকে তুমি ব্যবহার করছো, কোথায় এটা ব্যবহৃত হচ্ছে, সেটা দিয়ে তিনি মানেটাকে এক্সপ্লেন করে দেবেন। তাহলে অপশন 4 সঠিক উত্তর। এইভাবে ভোকাব শেখাতে হয়। নেক্সট 105, এটা তো আগের দিন করিয়েছি। 105, একটু ভালো করে স্ক্রিনটাকে তোমরা প্রথমত উল্টে নাও, তারপর চাইলে জুম করে নাও, দিয়ে পর বলো তো এটা উত্তর কি হবে। আমি এটা পড়েও দেবো না, আমি দেখি কজনের মনে আছে, কজন এটা মনে রাখতে পেরেছে আমি দেখে নিই চেক করে। কারণ কোশ্চেনটা কোনটায় কমন পাবে কোনো ঠিক নেই, এটা বাংলাতে কমন পাবে না ইংরেজিতে পাবে কোনো ঠিক নেই, গ্যারান্টি কিছু নেই, সেই কারণে দুটোই করে রাখা ভালো। তাহলে একটু তোমরা নিজেরা দেখি যে কে কোনটা উত্তর করছো, কে কোনটা উত্তর করছো দেখি। হ্যাঁ, এবারে বলো তো কোনটা কি হবে। প্রেডিক্ট করা মানে কি? পঠনের সময় তুমি প্রেডিক্ট করছো, নতুন একটা পড়া পড়তে গিয়ে তুমি প্রেডিক্ট করবে, তো প্রেডিক্ট করা মানে পূর্বানুমান, তাই না? ইনফারিং অ্যাটিটিউড মানে লেখক কি বলতে চাইছে, লেখকের অনুভূতি কি, তুমি সেটাকে বার করার চেষ্টা করছো, ইনফার করার চেষ্টা করছো, ড্র করার চেষ্টা করছো, বার করে আনার চেষ্টা করছো। আর ডিডিউসিং মিনিং ফ্রম কনটেক্সট, প্রসঙ্গক্রমে মানে বোঝার চেষ্টা করছো। ইন্টেন্সিভ রিডিং তোমরা জানো। আর আইডেন্টিফাইং টেক্সট অর্গানাইজেশন, সেটা আমার দেখার দরকার নেই। তাহলে প্রেডিক্টিং মানে কি? প্রথমে তুমি পূর্বানুমান করবে। They use titles and pictures to give themselves ideas about what the text is about. টেক্সট কি সম্পর্কিত সেটা তোমাকে বলে দেবে, এটাই তোমার পূর্বানুমান। শুধুমাত্র টাইটেল থেকে বোঝার চেষ্টা করছো গল্পটা কি নিয়ে। নেক্সট ইনফারিং অ্যাটিটিউড। ইনফারিং অ্যাটিটিউড মানে দে ডিটারমাইন হাউ রাইটার্স ফিল বেসড অন হাউ দে রাইট। লেখক যে লিখেছেন সেখানে লেখক কি বোঝাতে চাইছেন, এটা হচ্ছে ইনফারিং অ্যাটিটিউড। তাহলে এরটা পেলাম 5, বি এরটা পেলাম 1, এরটা 5, বি এরটা 1। আচ্ছা, সি এরটা বলছে 2, দেখা যাক সি এরটা 2। ডিডিউসিং মিনিং ফ্রম দ্য কনটেক্সট, সেটা কি জিনিস? বলছে দে ইউজ পার্টস অফ দ্য টেক্সট টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড আনফ্যামিলিয়ার লেক্সিস। অপরিচিত শব্দের অর্থ বোঝার জন্য তারা কি করে? এই ডিডিউসিং মিনিং ফ্রম কনটেক্সট, এই তত্ত্ব কি বলছে না, এরা পার্টস অফ দ্য টেক্সট,
ওই টেক্সটের অংশকে ব্যবহার করবে বোঝার জন্য, যেগুলো আনকমন আনফ্যামিলিয়ার ওয়ার্ডস লেক্সিস সেগুলো বোঝার জন্য টেক্সটের অংশ বিশেষ ব্যবহার করবে, মানে প্রসঙ্গক্রমে বোঝার চেষ্টা করবে। তাহলে একেবারে তাই, সি এরটা 2 হচ্ছে। নেক্সট বলছে ডি এরটা 4, ইন্টেন্সিভ রিডিং, দে ফোকাস অন হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন পিস অফ টেক্সট। ইন্টেন্সিভ রিডিং তুমি পুরো খুঁটে খুঁটে বার করার চেষ্টা করবে, খুঁটে খুঁটে বার করার চেষ্টা করবে। নেক্সট ইয়েরটা 3, আইডেন্টিফাইং টেক্সট অর্গানাইজেশন, দে লুক এট হাউ দ্য ইনফরমেশন ইজ স্ট্রাকচার্ড। অর্গানাইজেশন, অর্গানাইজ করার গল্প, কিভাবে ইনফরমেশনগুলোকে স্ট্রাকচার করা হচ্ছে, বাই নোটিসিং হেডিংস অর ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস। বিভিন্ন তখন না হেডিং দেওয়া থাকে, প্রথমে একটা হেডিং দেওয়া থাকলো, এ বি সি করে হেডিং দেওয়া থাকলো, তারপরে লেখা হলো। আচ্ছা, একটা প্যারা শুরু হবে, তার আগে একটা লাইন লিখে দেওয়া আছে, যেটা হচ্ছে কি না ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস, সূচনায় কিছু কথা বলা থাকলো। এইভাবে টেক্সটকে অর্গানাইজ করা হচ্ছে, কিভাবে টেক্সটটাকে গোছানো হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের পঠনের সাথে রিলেটেড, রিডিং এর সাথে রিলেটেড কিছু টার্ম, প্রত্যেকটিকে মাথায় রাখবে। কারণ কোশ্চেন কি হবে, এই কোশ্চেনটা হুবহু দিয়ে দেবে না, কিন্তু এই আইডেন্টিফাইং টেক্সট অর্গানাইজেশনটা কি জিনিস এটা তোমার কোশ্চেন দিয়ে দেবে। এখান থেকে 5টা কোশ্চেন হতে পারে। কিরকম দেখো, ইনফারিং অ্যাটিটিউড, হোয়াট ইজ ইনফারিং অ্যাটিটিউড, এটা বলে প্রশ্ন করলো, কি করবে, ইনফারিং অ্যাটিটিউড দিয়ে এই 1 2 3 4 অপশন দিয়ে দিল। বুঝতে পারছি কি বলছি? প্রেডিক্টিং, প্রেডিক্টিং দিয়ে ধরে নাও এই 2-এরটা 3-এরটা 4-এরটা 5-এরটা এই 4টে অপশন দিয়ে দিল। ইন্টেন্সিভ রিডিং দিয়ে 4টে অপশন দিয়ে দিল। তাহলে এখান থেকে তুমি 5টা জিনিস শিখে যাচ্ছ, মাথায় রাখতে হবে, প্রত্যেকটিকে মাথায় রাখতে হবে। নেক্সট, ও শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এবারে বলো, আমি কি ম্যাথের একটা পেডাগজির পার্ট করিয়ে দেবো? ম্যাথের একটা পেডাগজির পার্ট করিয়ে দেবো কি এখন? এই এই আগস্টের যে সেটটা ছিল তার ম্যাথের পার্টটা করিয়ে দেবো, নাকি আর একটা ইংলিশে সেট করব? ম্যাথের পার্ট বলতে অঙ্কগুলো করাবো না, শুধুমাত্র পেডাগজির পার্টটা, শুধুমাত্র পেডাগজির পার্টটা। তোমরা যেটা চাইবে সেটাই হবে। এর ইংলিশ পার্টটা সে আর একটা, যেটা আগের দিন করিয়েছি, বাংলার যেটা করেছি সেটাই, সেটাই করাবো নাকি ম্যাথের করাবো? ম্যাথ করাবো নাকি? ম্যাথটা বার করি, ম্যাথটা বার করি, দেখা নেই ম্যাথটা পারবো বলে মনে হয় তোমাদের? হ্যাঁ, ঠিক করতে পারবো। ম্যাথমেটিক্স, দেখা যাক চালাই করে উত্তর হয়। আমার গল্প হচ্ছে চালাই করে উত্তর হয়, ঠিক আছে? তো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট নেচার অফ ম্যাথমেটিক্স আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা ম্যাথমেটিক্সের স্বভাবের সাথে সবচেয়ে বেশি যায়? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট নেচার অফ ম্যাথমেটিক্স আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? বলছে ইট হেল্প দ্য চাইল্ড টু বি ক্রিয়েটিভ, সৃজনশীল হতে শেখায়। প্রত্যেকটা বাংলা করতে পারবো না, বুঝে নাও একটু, হ্যাঁ। ইট হেল্পস ইন নার্চারিং দ্য চাইল্ডস ইমাজিনেশন, কল্পনা শক্তিকে গড়ে তোলে, নার্চার করে। ইট ইজ বেসড অন ডিডাকটিভ রিজনিং, ইট ইজ অলওয়েজ কনভার্জেন্ট। সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31। বলো, আমি তো বলছি চালাকি মেরে উত্তর করা যাবে। সমস্ত বিষয়ের পেডাগজির 90%, তার কতগুলো শিফট হয়েছে? 2023 সিটেট আগস্টের, আগস্টের কোশ্চেন একটাই ছিল, ওটা সেট ছিল আলাদা আলাদা, ওই সেম কোশ্চেন ঘুরিয়ে ফিরে আছে, ঠিক আছে? কি উত্তর হবে বলো? 31টা 31 এর কি উত্তর হবে? এর আগে 2022-এর যেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছে, ওখানে অনেকগুলো সেট আছে যেগুলো অনলাইনে পরীক্ষা হয়েছিল। ভেরি গুড স্বপন, এ উত্তর হবে। মাথায় রাখবে ম্যাথমেটিক্সের নেচার বলেছে, এবং বলছে ইট ইজ অলওয়েজ কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে, ডাইভার্জেন্ট মানে সরে সরে যাবে, একটা বিন্দু থেকে অনেকগুলো পাচ্ছ, অনেকগুলো দিশা পাচ্ছ। কনভার্জেন্ট মানে এক জায়গায় এসে মিশবে, কনভার্জ করবে। তো ম্যাথমেটিক্স সব সময় একটা জায়গায় এসে কনভার্জ করে? তা হয় কখনো? ওই যে অলওয়েজ, তার মানে তো রিজিড, কোনো কিছুই ফিক্সড নয়। পেডাগজিতে কোনো কিছু ফিক্সড নয়, মাথায় রাখবে এই টার্মগুলো, এই কি টার্মগুলো ইম্পর্টেন্ট। যে জানে যে পেডাগজির কোশ্চেনে এমন কোনো উত্তর হবে না যেখানে বলা থাকবে যে এটা সর্বদা এরকম, সর্বদা এরকম বলে কোনো কিছু হয় না, ঠিক আছে? যে কোনো বিষয়ের পেডাগজি, যে কারণে আমি বলি যে পেডাগজির জন্য আলাদা বই পড়তেও হয় না, মাথাটাকে ঠিক রাখতে হবে। তাহলে এ বি এবং সি উত্তর হবে। হ্যাঁ, ডিডাকটিভ রিজনিং এর উপরে ম্যাথ বেস করে দাঁড়িয়ে আছে অবশ্যই,
ইট হেল্পস ইন নার্চারিং, এটা তো কোনো ডাউট নেই, এ বি সি, তাহলে একেরটা উত্তর। নেক্সট 32 বলছে টু ডেভেলপ অ্যাপ্রিসিয়েশন ফর ম্যাথামেটিक्स, बच्चों में गणितीय अभिरुचि की विकसित करने के लिए, अभिरुचि যেটার মধ্যে তোমার ইন্টারেস্ট জন্মায়, তুমি কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করতে শিখছো মানে তার ভালো দিকটা তুমি বুঝতে পারছো, ফিল করতে পারছো, তুমি সেই কারণে তাকে অ্যাপ্রিসিয়েট করো। তো ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্রিসিয়েশন যদি তোমাকে গড়ে তুলতে হয়, এ টিচার পারফর্মস দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিজ ইন দ্য ক্লাস, চুজ দ্য ওয়ান হুইচ ইজ নট ইফেক্টিভ। টিচার কিছু কিছু কাজ করছেন ক্লাসরুমের মধ্যে, তার মধ্যে কোনটা ইফেক্টিভ নয় তোমায় বার করতে হবে, কোনটা ইফেক্টিভ নয় তোমায় বার করতে হবে। হি অলওয়েজ প্রেজেস দ্য স্টুডেন্ট হু অ্যাচিভস highest marks in the class in the term end examination. She shows the to children the videos on Indian mathematicians. She gives mathematical puzzles. She establishes mathematical corners in her class where very good. দারুণ 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 সমস্ত স্টেপ তিনি নিচ্ছেন, কিন্তু এই ভালো স্টুডেন্টদেরকে পরীক্ষার শেষে সবসময় প্রেজ করে যাবো, দেখ রামকে দেখে শিখ, সৌমেনকে দেখে শিখ, স্বপ্নাকে দেখে শিখ, এই কাজ তিনি করতে পারেন না। দিস ইজ নট ইফেক্টিভ। তাহলে 32-এরটি উত্তর হবে 1। ক্লিয়ার? 32 1 উত্তর হবে। বাকিগুলো কত ভালো কাজ দেখো, ম্যাথামেটিক্সকে অ্যাপ্রিসিয়েট, তুমি ভিডিও দেখাচ্ছে তোমাকে ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ানদের উপরে, পাজেলস দিচ্ছেন সলভ করার জন্য, আচ্ছা ম্যাথামেটিক্স কর্নার গড়ে তুলছেন যেখানে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল অ্যাক্টিভিটিস কাজ করতে পারবে স্টুডেন্টরা, তাহলে একটা উত্তর হবে। এটা কখনো হয় 2 কখনো হয়, 32 কখনো 2 হয়, দোষা কেন হতে যাবে 2? ভালো জিনিস তো অ্যাপ্রিসিয়েট। তুমি একটা সাবজেক্ট পড়তে গেছো স্কুলে, সেখানে তুমি ভিডিও দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান, দেখো এরা কত 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 জিনিস কন্ট্রিবিউট করেছেন, এটা দেখে তুমি তো উৎসাহী হবে, তাহলে কখনোই উত্তর হবে না 2, একেরটি উত্তর হবে। ঠিক আছে, ক্লাসের মধ্যে তুমি বলতে পারো না ও ভালো এ খারাপ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? এরার্স অফ দ্য স্টুডেন্ট গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য থট প্রসেস। ভালো করে বুঝো, বলছে ছাত্রছাত্রীরা যে ভুল করে না, সেই ভুল করা থেকে বোঝা যায় তারা কিভাবে ভাবছে। তুমি একটা অঙ্ক ভুল করছো, তুমি একটা অঙ্ক ভুল করলে যখন তোমার ভুলটা দেখে বুঝতে পারবেন যে তোমার ভাবনার মধ্যে কি ছিল না ছিল। একদমই তাই, এরার্স ইন ম্যাথামেটিক্স আর পার্ট অফ লার্নিং। ভুল তো শিক্ষার একটা অঙ্গ। এরার্স ইন ম্যাথামেটিক্স হেল্প টিচার্স ইন প্ল্যানিং দেয়ার লেসেন্স। তুমি ভুল করলে তবে টিচার প্ল্যান করবেন। আর এত বড় যে অপশনটা দেওয়া আছে, এ কি ঢং করতে দেওয়া আছে? এই অপশনটা উত্তর সেই জন্যই ঢং করতে দেওয়া আছে। এত বড় অপশনটা এত কষ্ট করে দিয়েছেন, আমার তো টোটকা জানো, এত বড় অপশনটা কি ঢং করতে দিয়েছেন? এটা উত্তর বলে এত বড় সাজিয়ে গুছিয়ে দিয়েছে। দেখো পড়ে দেখো এবারে, এরার্স অফ দ্য স্টুডেন্ট শুড বি ওভারলুকড অ্যাজ পয়েন্টিং এরার্স উইল ডিমোটিভেট দেম। কিরকম সাজিয়ে দিয়েছে দেখো তোমাকে ভুল করানোর জন্য। বলছে এরার্সগুলোকে ওভারলুক করে দেবে, কারণ এরার্স পয়েন্ট আউট করা মানে তো তাদেরকে ডিমোটিভেট করা, তাদেরকে অনুৎসাহিত নিরুৎসাহিত করে দেওয়া হবে। তো তুমি কে ভুল করলে পরে পয়েন্ট আউট করলে যদি সে নিরুৎসাহিত, ভুল করলে পয়েন্ট আউট করাটা কোনো খারাপ জিনিস নয়, ভুল করলে বকাঝোকা করাটা খারাপ। এটাকে তুমি যদি না বার করো খুঁজে, পয়েন্ট আউট যদি না করো, তাহলে সে শিখবে কি করে? তো বার করতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যদি নাই বার করো তাহলে আর এত এত ভালো ভালো কাজ যে বললো সেগুলো হবে কোত্থেকে? তাহলে অপশন 4টি ভুল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট অ্যাবাউট অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্ট সংক্রান্ত কোনটা ঠিক নয়? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট ইজ ইউজফুল ইন ডায়াগনস্টিক টেস্টিং অ্যান্ড রেমেডিয়াল টিচিং। 34, কোশ্চেন নাম্বার 34, ভালো করে বুঝো। অপশন এটা কি দিয়েছে? নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট। নর্ম রেফারেন্স অ্যাসেসমেন্ট হচ্ছে যেখানে নাম্বারটুকুই মেন। ভালো করে বুঝে, সংক্ষিপ্ত আকারে বুঝে নাও। ক্রাইটেরিয়ান রেফারেন্সড অ্যাসেসমেন্টে তোমার প্রপার মূল্যায়ন হয়, তোমার খামতি ইত্যাদি দেখা যায়, তোমার কোথায় গ্যাপ থাকছে দেখা যায়। সেটা হচ্ছে সিআরটি বা সিআরএ, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা ক্রাইটেরিয়ান রেফারেন্সড অ্যাসেসমেন্ট। বিভিন্ন ক্রাইটেরিয়াকে সেখানে দেখা হয়। আর নর্ম রেফারেন্সটা হচ্ছে মানক সন্দর্ভিত, তো মানে তোমার কত নাম্বার তুমি স্কোর করতে পারছো। তো কখনোই ও শুধু নাম্বার দেখে পর ডায়াগনস্টিক টেস্টিং এবং রেমেডিয়াল টিচিং ঠিকঠাক হতে পারে না। গট ইট? নর্ম রেফারেন্স টেস্ট থেকে কখনোই তুমি রেমেডিয়াল টিচিং কখন প্রয়োজন,
এটা করতে পারবে না, ডায়াগনস্টিক টেস্টিং নয় ওটা। ডায়াগনস্টিক টেস্টিংয়ে তুমি ক্রাইটেরিয়ান রেফারেন্স অ্যাসেসমেন্ট করবে, তাহলে 34-এর উত্তর হবে 1। এই প্রশ্নের জন্য বাকি উত্তর আমার দেখার দরকার নেই, বাকি অপশন আমার দেখার দরকার নেই, তুমি শিখে নিতে পারো। ক্রাইটেরিয়ান রেফারেন্স অ্যাসেসমেন্ট ইজ টু ইভ্যালুয়েট দ্য মাস্টারি লার্নিং অফ দ্য স্টুডেন্টস, কত ভালো সে শিখতে পারছে, একদম এটা ঠিক। ক্রাইটেরিয়ান রেফারেন্স অ্যাসেসমেন্ট ইজ ইউজফুল, এইটির কথা, ক্রাইটেরিয়ান রেফারেন্স অ্যাসেসমেন্ট ইজ ইউজফুল ইন ডায়াগনস্টিক টেস্টিং অ্যান্ড রেমেডিয়াল টিচিং। আমি যে কারণে বলি কোন বিষয়ের পেডাগজি পড়ছো দ্যাট ডাজ নট ম্যাটার, বারবার বারবার বলি। ছেলেমেয়েরা আমাকে বলে স্যার আপনি ম্যাথের পেডাগজি করান, আপনি ইভিএস এর পেডাগজি করান। আরে বাবা এই কোশ্চেনটা তো ম্যাথের পেডাগজি, ইভিএস এর পেডাগজি, ইংলিশের পেডাগজি সব জায়গায় পড়তে পারে, এবং এমনকি সিটিপিতেও পড়তে পারে প্রথম 30টা প্রশ্নের মধ্যে, হ্যাঁ কি না? আলাদা করে কি পেডাগজি সাবজেক্ট ওয়াইজ করার প্রয়োজন আছে? পেডাগজি সেন্সটাকে তুমি জেনারেট করো, আর এগুলো তো বেসিক কনসেপ্ট। ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, নর্ম রেফারেন্স টেস্ট, এগুলো তোমাকে জানতেই হবে, এগুলো বইতে ডিটেলে দেওয়া আছে। এনিওয়ে, যে কোনো বিষয়ে যখন তুমি স্টুডেন্টদের খামতির জায়গা দেখবে, তাদের যখন ডায়াগনস্টিক টেস্টিং করবে যে কখন রেমেডিয়াল টিচিংয়ের প্রয়োজন আছে না আছে দেখার জন্য, তখন তোমাকে সিআরটি করতে হবে, নর্ম রেফারেন্স টেস্ট দিয়ে কাজ হবে না। নেক্সট 35 বলছে ম্যাথমেটিক্যাল লার্নিং মেটেরিয়াল। ম্যাথমেটিক্যাল লার্নিং মেটেরিয়াল কি জিনিস? টিচিং লার্নিং মেটেরিয়াল যা জিনিস এটাও তাই, টিএলএম যা জিনিস ম্যাথমেটিক্যাল লার্নিং মেটেরিয়াল তাই জিনিস। হেল্পস টিচার্স ইন ডেমনস্ট্রেটিং দ্য ফর্মুলা, helps students in self-learning, helps teachers in providing instructions, develops learning environment in the class. Question number 35. Question number 35. Mathematical learning material. Mathematical learning material. ভালো করে বুঝবে। টিচারকে ফর্মুলা ডেমনস্ট্রেট করতে সাহায্য করে। সব অপশন তো দেওয়া নেই, বলা তো নেই যে এবিসিডি, অল অফ দি অ্যাবাভ তো বলা নেই, কোথাও বলা আছে অল অফ দি অ্যাবাভ? তাহলে তুমি নয় ভাবতে, তাহলে তুমি বেটার অপশন দেখো, তুমি বেটার অপশন দেখো, কোন দুটো অপশন বেস্ট, দুটো করে অপশন দেওয়া আছে, এগুলো চালাকি। কোন দুটো অপশন বেস্ট? অনেক সময় ম্যাথমেটিক্যাল লার্নিং মেটেরিয়াল দিয়েও সূত্র বোঝানো যেতে পারে, সমস্যা নেই, তার চেয়ে বেহতার অপশনগুলো দেখো। হেল্প স্টুডেন্টস ইন সেলফ লার্নিং, একদম খুব ভালো জিনিস, পেডাগজিক্যাল কনসেপ্ট, স্টুডেন্টকে সেলফ লার্নিং এ সাহায্য করবে। ডেভেলপস লার্নিং এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে একটা শিক্ষার পরিবেশ গড়ে তোলে। তাহলে বি আর ডি ছাড়া কি উত্তর হবে 35-এর? যারা চালাক, যারা আমার পড়ানোটা বুঝতে পারে, যারা আমার পড়ানোর সাথে নিজেকে রিলেট করতে পারে, তারা কিন্তু এই প্রশ্নের উত্তর করবে। তোমাদের সময় লাগবে, যারা প্রথম প্রথম ক্লাস করছো টাইম লাগবে। পেডাগজি কি বোঝায়? পেডাগজি সেলফ লার্নিং এর দিকে ঝুঁকে, পেডাগজি লার্নিং এনভায়রনমেন্টের দিকে ঝুঁকে। পেডাগজি মানে সূত্রের বিপরীত, ফর্মুলার সাথে পেডাগজি যায় না, পেডাগজি ইনস্ট্রাকশনের সাথে যায় না। শিক্ষক নির্দেশ দেবেন, এর সাথে টিএলএম এর সম্পর্কই নেই। টিএলএম তো নির্দেশ তত্ত্বের থেকে উপরে। আগেকার দিনে কি হতো, নির্দেশ দিয়ে যেতেন, ইনস্ট্রাকশন দিয়ে যেতেন, লেকচার মেথডে পড়ানো হতো। টিএলএম সেটার তো বিপরীতমুখী। তাহলে তুমি কি করে অপশন সি কে বলছো? কি করে তুমি সূত্রের দিকে যাচ্ছ? অপশন বি এন্ড ডি কারেক্ট অপশন, 35-এর 3। গট ইট? নেক্সট নাম্বার 36। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, Olympiads and competitions in various subjects will be dash across the country. এনইপি 2020 অনুযায়ী এগুলো মনে রাখবে, এনইপি 2020 থেকে কোশ্চেন তো পড়বেই। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী অলিম্পিয়াড এবং কম্পিটিশনস ম্যাথামেটিক্স সম্পর্কে যে সমস্ত কথা বলা আছে এনইপিতে, সেগুলো ডিটেলে পড়া দরকার। যাই হোক, কোশ্চেনটা দেখে নাও আপাতত। উইল বি ড্যাশ অ্যাক্রস দ্য কান্ট্রি, ভালো করে বুঝো, এটা তোমার পড়া কি দরকার, তোমার এনইপি পড়তে কেন হবে? ন্যাশনাল এডুকেশন পলিসি তো পেডাগজিক্যাল, পেডাগজিক্যাল কনসেপ্টের উপরে বেস করে কিন্তু এইবারের এনইপিটা তৈরি করা হয়েছিল। তাহলে এই যে অলিম্পিয়াডস, বিভিন্ন ধরনের কম্পিটিশন, এগুলোকে সারা দেশ জুড়ে সহজ করে দেওয়া হবে, সবাই পাস করবে, নাকি আরো জোর দেওয়া হবে, নাকি নিরুৎসাহিত ডিসকারেজ করা হবে, না কমিয়ে দেওয়া হবে? তো তোমার কমন সেন্স, তুমি যদি মানুষের বুদ্ধি হয়ে তোমার থেকে থাকে, তাহলে তুমি অপশন 2 করবে, স্ট্রেনদেন, আরো জোর করা হবে, আরো জোর দেওয়া হবে। 36-এরটা উত্তর হবে অপশন 2। ক্লিয়ার? কতগুলো হলো? ম্যাথের কোশ্চেন কটা হলো?
37 concepts like more less, long short, far near, big small etc are ছোট বড় কম বেশি কাছে দূরে, এই যে কনসেপ্টগুলো এগুলো হচ্ছে ভেগ টার্মস, অস্পষ্ট শব্দ, অস্পষ্ট টার্মস ফর কম্পারিজন, তুলনার জন্য। এগুলো অ্যান্টোনিমস, এগুলো বিপরীতার্থক শব্দ, নট নেসেসারি ফর লার্নিং ম্যাথামেটিক্স, এবং ম্যাথামেটিক্স শেখার জন্য এগুলো প্রয়োজনীয় নয়। সিম্পলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাডজেক্টিভ, এগুলো শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা অ্যাডজেক্টিভ। নাকি ইম্পর্টেন্ট প্রি নাম্বার কনসেপ্টস, মানে বুদ্ধি থাকলে পর উত্তর হয়ে যাবে, কেন হচ্ছে বোঝার দরকার নেই। এই প্রশ্নগুলো সিটেট এবং পেডাগজি মেনে যদি WBTET এর কোশ্চেন হয়, বিশ্বাস করো তোমার কমন সেন্স তোমায় নাম্বার ঝুড়ি ঝুড়ি দিয়ে দেবে, তোমার জানার দরকার নেই কেন হচ্ছে। ওই অপশনে এসে তোমার হাতটা দাঁড়িয়ে যাবে, সেই কার্শিয়াংয়ের সৌন্দর্যের মতো, যারা যায় তারা দাঁড়িয়ে পরে ওখানে ভিডিও বানায়, এত সুন্দর দৃশ্য দেখলে তুমি থমকে যাবে। এটাও তাই, অঙ্কের পেডাগজির কোশ্চেন, তাহলে আমি এগুলোকে কখনোই কোনো পরীক্ষক অ্যান্টোনিম, এই সিম্পলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাডজেক্টিভস এইসব অপশন দেবে কি? এগুলো ইম্পর্টেন্ট প্রি নাম্বার কনসেপ্ট, নাম্বার শেখার আগে, সংখ্যা তত্ত্বের আগের এগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট, কম বেশি, বড় ছোট, কাছে দূরে। ধরো একজনের বয়স 7 বছর, তাহলে 25 বছর বয়সটা তার থেকে অনেক দূরে আছে, 10 বছর বয়সটা তার থেকে কাছে আছে। নাম্বার তুমি শিখবে সহজে, অনেক সহজে দ্রুত তুমি নাম্বার শিখতে পারবে। তাহলে আগে তো এই কনসেপ্টগুলো শেখাতে হবে, বড় ছোট কি জিনিস, কাছে দূরে কি জিনিস, এগুলো প্রি নাম্বার কনসেপ্ট। আমাদের টিচাররা শেখাননি এইভাবে, হোয়াট এভার। আচ্ছা বলছি যে তোমরা একটু লাইভটা কতক্ষণ হলো দেখি। 30 মিনিটের আমার ক্লাস নেওয়ার ছিল, তার বেশিক্ষণ সময় থাকেনি আজকে। 30 মিনিটসের ছিল, তো কি করব, শেষ করে দেবো নাকি? কোশ্চেন আছে, প্রথমবার করছি এটা, দেখিও নি। আচ্ছা আচ্ছা, দুটো কোশ্চেন আছে, ঠিক আছে, 3টে কোশ্চেন আছে। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী ক্লাসরুম রিসার্চেস হ্যাভ ইন্ডিকেটেড, ক্লাসরুমের মধ্যে যে একটু রিসার্চ করা হয়েছিল এবং সেখান থেকে ইন্ডিকেশন পাওয়া গেছে কি, ফেয়ারলি সিস্টেমেটিক ডিভ্যালুয়েশন অফ গার্লস অ্যাজ ইনকেপেবল অফ মাস্টারিং ম্যাথামেটিক্স ইভেন হোয়েন দে পারফর্ম ওয়েল ইন ম্যাথামেটিক্স। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দিস? বলছে মেয়েরা নাকি ম্যাথামেটিক্সকে আয়ত্ত করতে পারে না, তারা ভালো করছে, ফলাফল ভালো করছে, অথচ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের সময়ে ওই সময় একটু রিসার্চ করা হয়েছিল ক্লাসরুম নিয়ে, তো বিভিন্ন জায়গায় সার্ভে টার্ভে করে এটা বোঝা গিয়েছিল যে একটা একটা তত্ত্ব আছে যে মেয়েরা নাকি ঠিকঠাক করে ম্যাথামেটিক্স শিখতে পারে না, ওরা ভালো করছে অথচ লোক এরকম বলছে। তাহলে এর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন কি হতে পারে? এর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন কি হতে পারে বলো? বলো, আমি তো অপশন দেখবো না, আমি অপশন না পড়ে উত্তর করে দেবো। আমি তো এই প্রশ্নে অপশন পড়বোই না, উত্তর করে দেবো, চোখের দেখে উত্তর করে দেবো। আমার গল্প সোজা সিধা, আমাকে তাই কেউ গালমন্দ করুক, আগের বারে খিল্লি করেছিল কয়েকজন এসে পর, আমি উত্তর করে দিয়েছিলাম। এর উত্তর তোমাকে, আমার কথা সহজ, এত বড় করে কষ্ট করে অপশন দেবে কেন? সিটেট এত কষ্ট করে, ওনাকে জিজ্ঞেস করে স্যার আপনি কি করে অতক্ষণ সময় বাঁচিয়ে নিয়েছিলেন, 25 মিনিট সময় আপনার এক্সট্রা কোত্থেকে হয় স্যার, আপনি বানিয়ে বলছেন। তো আমি 3-এর অপশনটা ছাড়া পড়বোই না আগে, যতই থাকুক 1 2 3 4, আমার ইচ্ছে আমি 3-এর অপশনটা আগে পড়বো, আমি 3-এর অপশনটা আগে পড়বো। আমার যদি মনে হয় 3টা নয়, তখন আমি 1-এ যাব। পড়তে সময় তো লাগবে, এত বড় বড় অপশন পড়তে সময় লাগবে না? তোমরা যারা বলো স্যার টাইম কনজিউমিং, সময় কুলোচ্ছে না, আমি 3-এর অপশনটা আগে পড়বো। তখনই দেখবো জেন্ডার্ড, লিঙ্গ বৈষম্যের গল্প পেয়ে যাচ্ছি, আর পড়বোই না, উত্তরটা দিয়ে দেবো আমি। তুমি বলবে স্যার আপনি এই ধরনের কথা বলছেন, এরকম করলে মার খেতে হবে। তুমি বিশ্বাস রাখো, তোমার যদি মানে কনসেপ্ট এবং কমন সেন্স ভালো থাকে, তাহলে তুমি ভুল করবে না। সব জায়গায় তুমি যদি বলো এরকম করে দেবো, তাহলে হবে কি করে? সেটাকে তো কাজে লাগাতে হবে। প্রথম কথা কি বলা আছে দেখো, জেন্ডার্ড কনস্ট্রাক্টস অফ সোসাইটি হ্যাভ লেড টু দ্য বিলিফ দ্যাট বয়েজ ইউজ মোর ইনোভেটিভ স্ট্র্যাটেজিজ ফর প্রবলেম সলভিং অ্যান্ড দাস হ্যাভ বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বলছে সোসাইটিতে, সমাজে লিঙ্গ বৈষম্যের, লিঙ্গের যে ধারণা, সেখান থেকে বলা হচ্ছে একটা বিশ্বাস জন্মেছে যে ছেলেদের নাকি বেশি বেশি উদ্ভাবনী স্ট্র্যাটেজি আছে, ইনোভেটিভ স্ট্র্যাটেজি আছে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে, যেটা মেয়েদের নেই। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বিষয়ের যে বোধগম্যতা, সেটা নাকি ছেলেদের বেশি মেয়েদের কম। এই যে সমাজ জুড়ে একটা জেন্ডার্ড বায়াসড কনসেপ্ট আছে, এই অপশনটা আগে পড়তে ক্ষতি কি? তুমি বলো, আমি তোমাদের কাছে একটা
মানে জিজ্ঞেস করছি, যারা বলো শেষে আমাকে পরীক্ষার আগে যখন আমি স্ট্র্যাটেজির ভিডিও দেবো, তোমরা আমাকে, আমি জানি বেশিরভাগ ছেলে বলবে স্যার কী করে সময়টা ম্যানেজ করব, টাইমটা কী করে ম্যানেজ করব। আজকে এগুলো তুমি বাংলায় পেয়ে যাবে, কিন্তু বাংলা ভাষাটা এমন অস্পষ্ট থাকবে, ওরা কিছু বুঝতে পারবে না। আমার একটা ছোট্ট বহুদিনের এক্সপিরিয়েন্স বলছে যে বড় অপশনটা আমি দেখবো, বড় অপশনটা দিয়েছে এ কারণে যে উত্তরটা যেন বুঝতে পারে, যেন উত্তরটাকে এক্সপ্লেন করা যায়, সেই জন্য এত বড় অপশন। তো তুমি পড়ে নাও না আগে, যদি দেখো যে না এটা কোনো লজিকেই যাচ্ছে না, খাটছে না, তখন বাকিগুলো পড়ো, সময়টা বেঁচে যাবে। গট ইট? চালাকি হতে হবে, হ্যাঁ, চালাক না হলে হবে না। নেক্সট, classroom researches have shown that most of the students find mathematics more difficult than the other subjects they study. এবার আর একটা রিসার্চ তৎকালীন দিনে বলেছিল যে অন্যান্য সাবজেক্টের থেকে নাকি ম্যাথামেটিক্সটা জটিল, ম্যাথামেটিক্স জটিল বেশি, এটা ছেলে মেয়ে নির্বিশেষে। তো হুইচ অফ দ্য ফলোইং অ্যাসপেক্টস অফ দ্য নেচার অফ ম্যাথামেটিক্স অ্যাডস টু দ্য ফিয়ার? তাহলে এখান থেকে ম্যাথামেটিক্সের কোন চরিত্রটা ফুটে উঠছে? দ্য ভাস্ট নলেজ বেস অফ ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের একটা বিশাল পরিসর আছে জ্ঞানের। The scope of multiple answers, the scope of number of different methods to solve a problem in mathematics, the abstract nature of primary concepts in mathematics. ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 39 কি উত্তর হবে? কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39। এবারে চালাকি বললাম তো, তোমার বাপু বুদ্ধি থাকতে হবে। তুমি শুধুমাত্র টোটকায় কাজ করবে তা তো হবে না, টোটকা দিয়ে সবসময় টোটকা দিয়ে হবে না, তোমার পাশাপাশি ব্রেনটাকে ইউজ করতে হবে, পাশাপাশি ব্রেনটা ইউজ করতে হবে। কি বলা আছে দেখো ভালো করে, তুমি বড় অপশনে গেলে ঠিকই, দ্য স্কোপ অফ এ নাম্বার অফ ডিফারেন্ট মেথডস টু সলভ এ প্রবলেম ইন ম্যাথামেটিক্স, একটা প্রবলেম সলভ করার জন্য অনেক ধরনের রাস্তা আছে। তো এটা তো ইন্টারেস্টিং রে বাবা, একটা প্রবলেম সলভ করতে যখন অনেকগুলো রাস্তা থাকে তখন তো ইন্টারেস্ট আরো বাড়বে। ডিফিকাল্ট কেন মনে হবে? তুমি সি করে দেবে, স্যার বলেছেন তুমি সি করে দেবে, আমাকে ঠেঙাতে আসবে শেষে পরীক্ষার পরে, স্যার আপনি ভুল বলেছিলেন, ভুল শিক্ষা দিয়েছেন। তারের অপশনটা দেখো, অ্যাবস্ট্রাক্ট নেচার, ম্যাথমেটিক্স বেসিক কনসেপ্ট, তার চরিত্রটা কেমন বিমূর্ত, ম্যাথমেটিক্সের চরিত্রটা তো বিমূর্ত প্রকৃতির, অ্যাবস্ট্রাক্ট নেচারের। তো যেটা অ্যাবস্ট্রাক্ট নেচার সেটা তো আয়ত্তে আনা, মাথার মধ্যে ঢোকানো কষ্টকর নয়, জটিল নয়, সবাই পারে না সেটা করতে, সেই কারণে ভয়টা বেড়ে যায়। দ্যাট অ্যাডস টু দ্য ফিয়ার। অপশন 4, গট ইট? বোঝা গেল? 39 উত্তর হবে অপশন 4। যা খুশি উত্তর করলে হবে না, আর মেসেজ ডিলিট করলে লাভ নেই। ভুল উত্তর দেখতে পাচ্ছি। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওয়ার্কড ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোনমি? ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোনমিতে কে কাজ করেছেন? ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোনমিতে কে কাজ করেছেন? কোশ্চেন নাম্বার 40 উত্তর হবে আর্যভট্ট। মুখস্থ করে রাখো, কোশ্চেন নাম্বার 40 উত্তর হবে আর্যভট্ট। ঠিক আছে, দ্যাটস ইট। এগুলো ছিল এই সেটের ম্যাথামেটিক্সের পেডাগজির কোশ্চেন, এগুলোই ছিল। তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবে, কারণ আমি অসময়ে ভিডিওটা করলাম, তো যেন এর রিচটা থাকে ঠিকঠাক, ছেলেমেয়েরা যেন দেখতে পায়। ওকে, একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? আর সময় নষ্ট করছি না, শেষ করছি ভিডিওটা এখানেই। পরের ভিডিও যখনই আসুক আমি তোমাদের জানাবো, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া হবে। যারা নতুন তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনের সাথে দেওয়া থাকছে। ঠিক আছে, ছাড়ছি। আর কে কত স্কোর করছো অ্যাটলিস্ট জানাবে। যতগুলো কোশ্চেন তুমি করলে তাতে তোমার স্কোর কত হলো বা ভিডিওটা কেমন লাগলো, এটা একটু মেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। হ্যাঁ, লাইভ চ্যাটে কিছু বলে লাভ নেই, মেন কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা